আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভাবটাকে দূর করে দিবে। আমরা কি এই কথা কি বিশ্বাস করি মনে প্রাণে? অভাব দূর করার মালিককে কমেন্টে লিখবেন। কে মালিক? আমার আল্লাহ। আল্লাহ পাক অভাব দেওয়ার মালিক, আবার অভাব দূর করার মালিক হচ্ছে আমার আল্লাহ। তাই আজকে আপনাদের মাঝে এমন একটা আমল নিয়ে আসলাম। এই আমলটা আমি নিজেও করি, এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা দরকার। অনেক মানুষ আছে সংসারের ভিতরে অভাব অনটন লেগেই আছে, শান্তি মোটে হয় না, অভাব অনটন লেগেই থাকে, কোনোটাই সে শান্তি পাইতেছে না। এই আমলটা করবেন, এই আমলটার ওসিলাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের যাবতীয় অভাবটাকে দূর করে দিবে। অনেকে বলবে, হুজুরে মাসলা কোনে পাইছেন? বড় লোক হবে কে বলছে আমল করলে বড় লোক হওয়া যায়? আমি বলছি না আপনি এই আমল করলে বড় লোক হয়ে যাবেন, টাকাওয়ালা হয়ে যাবেন, এমনটা আমি বলতেছি না। আমি শুধু এইটুকু বলবো, আমল করেন তো বড় লোক হয়ে যাবেন। তাই যদি দুনিয়াতে যদি বড় লোক না হইতে পারেন, আখেরাতে আপনি বাদশা হয়ে যাবেন। আমল করতে হবে নাকি? আমল যদি করতে পারেন, আমার মাওলা আপনার বন্ধু হয়ে যাবে। আমার মাওলা যদি আপনার বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি যদি আপনাকে বাঁধানোর চেষ্টা করে, খোদার কসম কেউ বাধা দিতে পারবে না। একটা জিনিস আপনি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার বন্ধু হয়ে যায়, পৃথিবীর সমস্ত লোক যদি আপনার বিরোধিতা করে, কিন্তু আমার মাওলা আপনার দলে, খোদার কসম পৃথিবীর কোনো লোক আপনার একটা চুল ছিঁড়তে পারবে না। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে আমল করতে হবে। আমি বলছি না যে এই আমল করলে আপনি টাকাওয়ালা হয়ে যাবেন, আমি বলছি আপনি আমল করেন, আল্লাহর কাছে চান। নেতার পিছনে তো দৌড়ায় বেড়ান, ও নেতা আমাকে কয়টা টাকা দেন, সংসারে অভাব লেগে আছে, কিছু টাকার জন্য নেতার পিছনে দৌড়ায় বেড়ান, নামাজ কালাম বাদ দিয়া নেতার পিছনে পাগল পারা হয়ে যান, চিল্লাইতে চিল্লাইতে গলা শেষ করে ফেলান নেতার জন্য, শুধু কয়টা টাকার জন্য। আল্লাহু আকবার। ওই মালিককে যদি আপনি ডাকতে পারেন, ওই মালিককে আপনি যদি ডাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে সব কিছু দিয়ে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ পারে না এমন কিছু আছে? সব কিছু পারে, সব কিছু। তিনি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রিজিকের মালিক। উনি যদি চায়, আপনার ভাগ্য কখন পরিবর্তন করে ফেলবে আপনি নিজেও টের পাইবেন না। এই জন্য এখনও যদি আপনি আল্লাহর পথে ফিরে না আসেন, তাহলে আজকে থেকে তওবা করে ফিরে আসুন। কারণ আপনি যদি ভালো থাকেন, তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখছে। আপনি যদি দুঃখে থাকেন, আল্লাহ আপনাকে দুঃখের ভিতরে রাখছে। যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে ফেলবে। তো চলুন, কি আমল করবেন এই আমলটা আপনাদেরকে একটু শিখায়া দিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু সিফাতি নাম আছে, নাম। এই নামের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবে। কোথা থেকে টাকা পয়সা আসবে আপনি নিজেও টের পাইবেন না, নিজেও টের পাইবেন না। আল্লাহ দেওয়ার মালিক, যখন দেয় দেখবেন কোন দিক থেকে যে আসে নিজেও টের পায় না, তাই না বলেন? তো চলুন এবার আমলের দিকে ফিরে আসি। আপনি কেমনভাবে আমল করবেন?
দেখেন এই আমলের ভিডিওটা আমি আরও কয়েকবার মনে হয় আমার চ্যানেলে দিয়েছি, তারপরেও ভাবলাম আরও একবার দেওয়া উচিত, কারণ বারবার একটা আমলের বিষয়ে কথা বলাটা এটা ভালো না। তবে নতুন নতুন কোনো আমলের কথা বলা ভালো। তবে দেখেন এই আমলটা করে অনেক উপকৃত হচ্ছে এবং হচ্ছি, যাদেরকে দিয়েছি তারাই করতেছে আমলটা। তো সবাই কম বেশি উপকৃত হচ্ছে যারা ঈমান নিয়ে, শক্ত ঈমান নিয়ে যারা এই আমলটা করতেছে, যারা বিশ্বাস করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, তারাই একমাত্র সফলতা অর্জন করতেছে। প্রথমে কথা হচ্ছে আপনার ভিতরে ঈমানটাকে আগে শক্ত করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। যদি আপনি আমলটা করতে পারেন, ঈমানটাকে মজবুত করে দেখেন, টাকা পয়সা চায় না এমন কম লোক পাওয়া যাবে, সবাই টাকা পয়সা চায়। টাকা পয়সা ছাড়া কেউ ভালো থাকতে পারে না। দুনিয়ায় জিন্দেগিতে যদি আপনি ভালো থাকতে চান তাহলে অবশ্যই টাকা লাগবে। টাকা দেখে মানুষ আপনাকে সম্মান দেয়। টাকা যদি না থাকে কেউ আপনাকে সম্মান দেয় না। এটা হচ্ছে দুনিয়ার নিয়মের কথা বললাম। এমনটা না যে আমার আল্লাহর কাছে চাইতে গেলে টাকা লাগবে, যদি আমি টাকাওয়ালা না হই তাহলে আল্লাহর কাছে চাওয়া যাইবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, বিশ্বাস করো, তুমি যদি ভিখারিও যদি হয়ে থাকো, তোমার কাছে যদি একটাও টাকাও যদি না থাকি, কোথাও কি লেখা আছে আমারে দেখাইতে পারবা যে কোনো ভিক্ষুকের বাচ্চা আল্লাহর কাছে চাইতে পারবে না? কোথাও কি কোনো লেখা আছে আল্লাহর কাছে কোনো গরিব লোক চাইতে পারবে না? কোথাও কি কখনো লেখা আছে কোনো ইয়াতীম মানুষ আল্লাহর কাছে চাইতে পারবে না? কোথাও কি লেখা আছে আল্লাহর কাছে চাইতে গেলে বড় লোক হওয়া লাগবে, আল্লাহর কাছে চাইতে গেলে টাকাওয়ালা হওয়া লাগবে? এমন কোথাও লেখা নাই। এই জন্য আপনি যেমনটা হন না কেন আল্লাহর কাছে চাইবেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পর একটা আমল দিব, এই আমলটা একটা ছোট্ট একটা নাম দিব, আল্লাহর সিফাতি নাম। এই নামটা মাত্র আপনি 10 বার পড়বেন। 10 বার পরে হাতে ফু দিয়ে হাতটা আপনি মুখে বোলায়া দিবেন। পারবেন না এই আমল করতে? সহজ আমল। আমলটা করতে গেলে কিছু শর্ত আছে। হালাল খাবার খাওয়া লাগবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হওয়া লাগবে, ঈমানটাকে শক্ত করা লাগবে, আল্লাহ যে দিতে পারে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ফজরের নামাজের পর কোনো কথাবার্তা না বলে এরমভাবে আঙুল ঘুরে ঘুরে 10 বার পড়বেন, ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। এই দোয়াটা আপনি পড়বেন, এই নামটাই আল্লাহর সিফাতি নামটা 10 বার পড়ে হাতে একটা ফু দিয়ে দেবেন, মুখে এরকমভাবে ডুলে দিবেন, এরকমভাবে মাসেজ করে দিবেন। ঠিক আছে? তো আজকের আমলটা এই পর্যন্ত ছিল। যেভাবে বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।